আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। তা হচ্ছে আপনারা টাইফয়েডের যে ভ্যাকসিন দেওয়া হবে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের, সেই টাইফয়েড ভ্যাকসিনের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে bexipy.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে হোম মেনুতে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন। এই নিবন্ধন করুন এখানে জাস্ট ক্লিক করার পরে টাইফয়েড নিবন্ধন করুন। এখানে টাইফয়েড ক্লিক করার পরেই আপনার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর এখানে জন্ম তারিখ এবং জন্ম সন, এরপর এখানে দিতে হবে জন্ম নিবন্ধন। এরপর আমরা এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবো। আমি আমার শিক্ষার্থী নারী, আমি সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট এখান থেকে আমরা এই ক্যাপচাটি দেখে দেখে পূরণ করব। জাস্ট ক্যাপচাটি পূরণ করে জাস্ট যাচাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছি। শিক্ষার্থীর তথ্য দেওয়ার পর নিচে গিয়ে আমরা ম্যান্ডেটরি বিষয় হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া। এখানে আমরা জাস্ট মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে আর নিচে যে আরও আমাদের কিছু অপশন রয়েছে, যেমন প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি ঢাকা বিভাগ সিলেক্ট করে নিলাম। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি ডিস্ট্রিক্ট করলাম, বা এরপরে থানা বা উপজেলা। এরপরে এখান থেকে আমরা আরও নিচে গিয়ে সিলেক্ট করতে হবে পৌরসভা। যদি পৌরসভা হয় পৌরসভা, নইলে নো পৌরসভা, তাহলে আমারটা পৌরসভা না। এরপরে ইউনিয়ন সিলেক্ট করব। আমি ইউনিয়ন সিলেক্ট করলাম। এখান থেকে ওয়ার্ড, আমার ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। এরপরে স্ক্রল করে নিচে যান। নিচে নেওয়ার পরে এখান থেকে পাড়া বা মহল্লা, এটা ম্যান্ডেটরি না, আপনি যে কোনো একটা তথ্য দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে আপনি জাস্ট সাবমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে ওটিপি চলে যাবে, আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি জাস্ট, আমি ওটিপিটি এখন পেয়ে গেলাম, জাস্ট ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম। দেখুন সাবমিট করার পরে আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে দেখাইছি যে ইতিমধ্যে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি কিভাবে। এখন ভ্যাকসিন কার্ডটি কিভাবে সংগ্রহ করব সেই বিষয়টি আপনাদের দেখা। এখান থেকে আপনারা যাবেন, তাহলে শিশু ভ্যাকসিন টাইফয়েড ভ্যাকসিন কার্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা আবার শিক্ষার্থীর, সেই যে শিক্ষার্থী আমি ইতিমধ্যে নিবন্ধন করেছি তার তথ্য দিব। দেওয়ার পরে বন্যারে সিলেক্ট করে আবার ওই নিবন্ধন করার সময় যেভাবে তথ্য দিয়েছিলাম সেভাবে তথ্য দিয়ে আবার আমরা ক্যাপচা দিব। জাস্ট এখান থেকে ক্লিক করব। মোবাইল নাম্বারটি আবার ব্যবহার করছি। ব্যবহার করে আমরা আবার লগ ইন করতেছি। টাইফয়েড, দেখুন আমার ইতিমধ্যে আমাকে আবার নিয়ে আসছে। এখন এখান থেকে আমি নিবন্ধন করুন, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের
বয়সী সকল শিশু, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত না, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তো শিক্ষা অধ্যয়নরত, এখান থেকে আমরা গেলাম, গিয়ে গিয়ে আমরা বিভাগ সিলেক্ট করব। তারপর আগের মতোই জেলা, এরপরে থানা, পৌরসভা, পৌরসভা, এরপর ইউনিয়ন, তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এই যে আমি আমার বিদ্যালয়ের নাম পেয়ে গেলাম। এখান থেকে শিক্ষার্থী প্রাক প্রথম শ্রেণী, প্রাক প্রাইমারি, তাহলে আমরা প্রাক শ্রেণীর। এখন আমি জাস্ট সাবমিট করলাম। দেখুন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। জাস্ট আমি এখন মধ্যে আমার এই যে দেখছেন ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আশা করি এইভাবে আপনারা টিকার কার্ডটি ডাউনলোড করে নির্ধারিত তারিখে আপনারা টিকা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।